মা যে আজ খুবই অসুস্থ, সে শাশুড়ি মা হোক আর নিজের মা হোক, এরকম বয়সে এসে এভাবে পা হাত সব অচল হয়ে বিছানায় পড়ে থাকলে, বিছানায় হাগুমুটু করলে কিন্তু যেই মানুষটা এই অবস্থা থাকে তারও কষ্ট, আর পরিবারে যে থাকে তারও কষ্ট। তো আমি যেহেতু বাইরে কাজ করি, একটা সার্ভিস করি, যতটা পারি করি, আমার বড়মশাই করে, তো আমার ননাসরাও এসে করে, তবু শাশুড়ি মার খুবই কষ্ট, দেখে খুবই খারাপ লাগে। আজকাল ভাত হাত দিয়েও ঠিকমতো খেতে পারে না, যথেষ্ট সময় বের করে 3 বেলায় খাইয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো আমার শাশুড়ি মাকে আমি খাওয়াচ্ছি, তো সিংড়া মিষ্টি দই ওগুলো খায়, এগুলো এনে এনে খাওয়াই। কালকে প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো, সিংড়া খেয়ে প্রচণ্ড বমি করেছে। আজকে সকালে অনেক ধোয়া কাচা করেছি। তো কার কার বাড়িতে এরকম শাশুড়ি মা আছে সবাইকেই বলবো একটু যত্ন সহকারে দেখবে। আমরা নিজে রেখেছি, কেন কি খাট আছে আমাদের, খাট থেকে পড়ে গেছিলো, যেহেতু আমরা বাইরে থাকি সবসময় খেয়াল রাখা সম্ভব না। বাচ্চাগুলো স্কুলে যায়, আমি ডিউটিতে যাই, বড়মশাই ডিউটিতে যায়, তো নিচে রাখছি যাতে পড়ে টড়ে না যায়, কোনো প্রবলেম না হয়। আর 3 বেলায় খাইয়ে দেওয়ার পাশাপাশি হাগুমুতু পরিষ্কার করা, অনেক কাজই আমাদের করতে হয়, করতেই হবে, কিচ্ছু করার নেই। যেহেতু বরের মা মানে আমি যেহেতু আমার বরের সঙ্গে বিবাহ বন্ধনে মানে আছি, সেহেতু আমারও মা, তো যথেষ্ট করার চেষ্টা করি। দেখো শাশুড়ির খুবই কষ্ট, আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে কোনো বাড়িতে শাশুড়ি মার এত কষ্ট না হয়, খুবই কষ্ট লাগে। কি খাবেন? তো সবাই একটু ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে, সত্যি খুবই অসুস্থ। তো কারোর বাড়িতে যেতে বয়স্ক মানুষের না হয়, হে ভগবান তোমরা একটু দেখো। কিছু বলার নেই, কোনো বলার ভাষাই নেই, তবু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি কিন্তু পার্সোনাল জীবন মানে ব্যক্তিগত আমার কোনো জিনিস আমি ফেসবুকে অতটা সহজে তুলে ধরি না। তো আমার শাশুড়ির মানে কি বলবো, মানে বলার নেই, এতটা বয়সে এসে মেয়েবেলায় বাপের বাড়িতে সব শুনে বাপের মতন চলো, শ্বশুরবাড়িতে বরের মতন চলো, তারপরে শেষ হয়ে এসে মেয়ে নাতি ঘুরে বেড়াবে, সে আর অবস্থায় নেই, এখন বিছানায় পড়ে। তো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা নিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।